বন্ধুরা, পলাশপুর গ্রাম বিহার ঝাড়খণ্ড সীমান্তের কাছে গঙ্গার একটি ছোট উপনদী বয়ে চলত, যার তীরে বালির ঢিবি আর ঝুপড়ি ঘর গড়ে উঠেছিল। এখানকার মানুষ দিন-রাত মাঠে ঘাম ঝরাতেন, কিন্তু স্বপ্ন দেখতেন অনেক বড়। এই গ্রামেই থাকত আকাশ চ্যাটার্জি। বয়স 28 বছর। বাবার মৃত্যু হয়েছিল ছোটবেলায়। মা একাই কঠোর পরিশ্রম করতেন। আকাশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিল, তারপর ক্ষেতখামারের দায়িত্ব নিল। কিন্তু তার মন ছিল অন্যরকম। সে গ্রামের শিশুদের সন্ধ্যায় পড়াত, কারো সাহায্যের জন্য নিজের আয়ের অর্ধেক অংশ দিয়ে দিত। মানুষ বলতো, আকাশের মতো সৎ লোক দ্বিতীয়টি নেই। একদিন গ্রামের উঠে গেল, আকাশের বিয়ে হতে চলেছে। মেয়ে কলকাতা থেকে, নাম সোহিনী রায়। সোহিনীর বয়স 24 বছর। তার বাবা রেলওয়েতে ক্লার্ক ছিলেন, মা শিক্ষিকা। সোহিনী ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু পরিবারের ইচ্ছায় বিয়ে ঠিক হল। দুই পরিবার ভাবল, ছেলে গরিব হলেও সচ্চরিত্র, আর মেয়ে শিক্ষিত, সামলে নেবে। বিয়ের দিন এলো। গ্রামে ব্যান্ড বাজা বাজল। সোহিনী লাল পোশাকে দেবীর মতো লাগছিল। আকাশ প্রথমবার শেরওয়ানি পরেছিল, যা প্রতিবেশী ধার দিয়েছিল। ফেরের সময় সোহিনী ধীরে থেকে বলল, আকাশজি, আমি পড়াশোনা চালিয়ে যেতে চাই, আপনি কি আমাকে সাপোর্ট করবেন? আকাশ হাসল, তোমার স্বপ্নই আমার স্বপ্ন। তুমি আইএএস হও, আইপিএস হও, আমি তোমার পাশে থাকব। বিয়ের পর সোহিনী কোচিংয়ের জন্য কলকাতা চলে গেল। আকাশ প্রতি মাসে টাকা পাঠাতো, ক্ষেত বিক্রি করে আর মজুরি করে। সোহিনী প্রিলিমস পাশ করল, মেইনস দিল, মাঝে মাঝে দেখা করতে আসত। আকাশ রাতে জেগে তার জন্য চিঠি লিখত, তুমি ক্লান্ত হয়ে যেও না, আমি আছি তো। 2 বছর পর সোহিনী জানতে পারল সে সন্তান সম্ভবা। কিন্তু ইউপিএসসির ফাইনাল ইন্টারভিউ আসতে চলেছিল। সোহিনী আকাশকে বলল, এখন কি করব, বাচ্চা আনা প্রস্তুতি? আকাশ বলল, বাচ্চা আমাদের, তুমি প্রস্তুতি নাও, আমি সব সামলে নেব। কিন্তু সোহিনী সিদ্ধান্ত নিল বাচ্চাকে রাখবে না। সে বলল, আমার স্বপ্ন অনেক বড়, যদি বাচ্চা হয় তবে সব থেমে যাবে। আকাশ দুঃখী হল, কিন্তু চুপ থাকল। সোহিনী গর্ভপাত করালো, তারপর সে বদলে নেল, অনেক দূরে দূরে থাকতে লাগল। 3 বছর পর সোহিনী আইপিএস হল। ট্রেনিংয়ের সময় সে দিল্লি গেল, পোস্টিং পেল স্পেশাল ব্রাঞ্চে। কিন্তু এখন সে সোহিনী আইপিএস। আকাশ এখনও সেই কুড়ে ঘরে। একদিন সোহিনী এলো আর বলল, আকাশ, আমাদের আলাদা হতে হবে, তোমার কারণে আমার ইমেজ খারাপ হচ্ছে। লোকে বলে আইপিএসের স্বামী একজন মজুর। আকাশ জিজ্ঞেস করল, আমি কি কখনো বাধা দিয়েছি? কিসের কমতি ছিল? সোহিনী বলল, কমতি নেই, কিন্তু ব্যবধান আছে। আমি উপরে যাচ্ছি, তুমি নিচে, ডিভোর্স দিয়ে দাও। আকাশ ভেঙে পড়ল, কিন্তু সে স্বাক্ষর করে দিল। ডিভোর্সের পর সোহিনী চলে গেল। গ্রামের লোক ব্যঙ্গ করল, আরে বড় লোক হয়ে গেল, তাই ছেড়ে দিল। আকাশ একা হয়ে গেল, কিন্তু সে কিচ্ছু বলল না, চুপচাপ কাজ করতে লাগল। কিন্তু ভেতর থেকে সে বদলে যাচ্ছিল। এক রাতে গ্রামে কিছু গুন্ডা এলো জমি দখল করার জন্য। আকাশ একা তাদের মোকাবিলা করল। তার মারপিট হলো, কিন্তু সে গ্রামের জমি বাঁচালো। লোকে বলল, আকাশ সিংহ। ধীরে ধীরে আকাশ একটা ছোট এনজিও শুরু করল, গ্রামের শিশুদের জন্য। চুপচাপ, কোনো বড় নাম নেই, কিন্তু সে শিশুদের পড়াতো, মেয়েদের আত্মরক্ষা শেখাতো। রাতে সে একা জঙ্গলে যেত, কোনো গোপন কারণে। 5 বছর কেটে গেল। সোহিনী এখন উচ্চ পদে পৌঁছে গিয়েছে। এক বড় অপারেশনে সে যুক্ত ছিল, হিউম্যান ট্রাফিকিং বা মানব পাচারের আন্তর্জাতিক র্যাকেট। সে আন্ডারকভার মোডে ছিল, কিন্তু একদিন সে জানতে পারল এই র্যাকেটের এক বড় অংশ তার পুরনো গ্রাম পলাশপুরের সাথে যুক্ত, এবং তার নেতার নাম আকাশের সাথে জড়িত ছিল। সোহিনী চমকে গেল, আকাশ? না, সে এমনটা করতে পারে না। কিন্তু রিপোর্টে নাম ছিল আকাশ চ্যাটার্জি, পলাশপুর। সোহিনী সিদ্ধান্ত নিল সে নিজে তদন্তের জন্য গ্রামে যাবে। কিন্তু সে এসপির ইউনিফর্মে নয়, সাধারণ পোশাকে। যখন সে গ্রামে পৌঁছল, তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। কুড়ে ঘরের বাইরে আকাশ বসেছিল, এখন কিছুটা রোগা, কিন্তু চোখে সেই একই উজ্জ্বলতা, হাতে এক পুরনো ডায়েরি। সোহিনী কাছে এলো, আকাশ। আকাশ দেখল, চোখ বড় হয়ে গেল। সোহিনী, তুমি এখানে? সোহিনী বলল, আমার কিছু কথা বলার আছে একান্তে। দুজনে কুড়ে ঘরে গেল। গ্রামের লোক দেখছিল, আরে আইপিএস ম্যাডাম এসেছেন। সোহিনী দরজা বন্ধ করল, বলল, আকাশ, আমি সত্যিটা জানতে চাই, তুমি এই 5 বছরে কি করছিলে? ট্রাফিকিংয়ে তোমার নাম কেন? আকাশ হাসল, যন্ত্রণাময় হাসি। তোমার মনে হয় আমি এমন? সোহিনী বলল, রিপোর্টে আছে। আকাশ ডায়েরি খুলল, পড়ো। ডায়েরিতে লেখা ছিল, আকাশ এই 5 বছরে আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ককে ফাঁস করার জন্য নিজেকে পাচারকারী সাজিয়ে অনুপ্রবেশ করেছিল। সে শিশুদের বাঁচাত, মেয়েদের নিরাপদ জায়গায় পৌঁছে দিত, পুলিশকে টিপস দিত, কিন্তু নাম গোপন রাখত, কারণ সে জানত আসল পাচারকারীরা তাকে মেরে ফেলবে।
সোহিনীর চোখ ভিজে এলো। তুমি আমার জন্য নয়, গ্রামের জন্য। আকাশ বলল, তোমার জন্য। তুমি আইপিএস হয়ে লড়ছিলে, আমি এখান থেকে লড়ছিলাম। কিন্তু তুমি আমাকে কেন বললে না? সোহিনী কেঁদে ফেলল। আমি ডিভোর্স এই কারণে নিয়েছিলাম, কারণ আমি জানতাম এই অপারেশন দীর্ঘ চলবে। আমি চাইনি তুমি আমার সাথে বিপদে থাকো। আমি ভেবেছিলাম তুমি মুক্ত হয়ে যাবে। গ্রামের বাইরে লোক জমা হয়ে গেল। কেউ বলল, ভেতরে কি হচ্ছে? হঠাৎ এক গুলির শব্দ এলো। কুড়ে ঘরের দরজা ভেঙে গেল। আসল পাচারকারীরা চলে এসেছিল আকাশকে মারতে। কুড়ে ঘরের ভেতরে হালকা আলো ছিল। একটা ছোট প্রদীপ জ্বলছিল, যার শিখা বাতাসে কাঁপছিল। সোহিনী আর আকাশ সামনাসামনি বসেছিল। বাইরে গ্রামের লোক ধীরে ধীরে জমা হচ্ছিল। কেউ ফিসফিস করছিল, আইপিএস ম্যাডাম আকাশের এখানে কেন এসেছেন? কোনো পুরনো কথা আছে কি? সোহিনীর চোখ লাল হয়ে গিয়েছিল। সে আকাশের ডায়েরিটা আবার স্পর্শ করল। তাতে পাতায় পাতায় লেখা ছিল, তারিখের সাথে নাম, জায়গা, যে শিশুদের বাঁচানো হয়েছে, যে মেয়েদের পাচার থেকে বের করা হয়েছে। প্রতিটি এন্ট্রির নিচে একটা ছোট নোট। আজ আবার এক শিশুকে কলকাতায় পাঠালাম। পুলিশকে টিপস দিলাম, কিন্তু নাম নিলাম না। আকাশ ধীরে থেকে বলল, এইসব তোমার জন্য ছিল না সোহিনী, বা হয়তো কিছুটা তোমার জন্য। যখন তুমি আইপিএস হয়ে গেলে, তখন আমি বুঝেছিলাম যে তুমি বড় স্তরে লড়ছ। আমি এখানে ছোট স্তরে লড়তে লাগলাম। গ্রামে মেয়েরা নিখোঁজ হয়ে যাচ্ছিল। আমি দেখলাম কিছু লোক রাতে ট্রাকে ভরে নিয়ে যায়। আমি নিজেকে তাদের মধ্যে ঢুকিয়ে দিলাম, হয়ে গেলাম তাদের ট্রান্সপোর্টার। কিন্তু আসলে শিশুদের বাঁচাতাম, পুলিশকে বেনামি টিপস দিতাম, কখনো কখনো নিজেই রাতে গিয়ে উদ্ধার করতাম। সোহিনী মাথা নত করল। আমি কখনো ভাবিনি যে তুমি এত বড় কাজ করছো। আমি ভেবেছিলাম তুমি শুধু ভেঙে পড়েছ। আকাশ এক তিক্ত হাসির সাথে বলল, ভেঙে তো পড়েছিলাম, কিন্তু ভেঙে যাওয়া মানুষও লড়তে পারে। তুমি আমাকে মুক্ত করেছ যাতে আমি দুঃখ না পাই, কিন্তু আমি ভেবেছিলাম তোমার ত্যাগ যেন বৃথা না যায়। আমি কথা দিয়েছিলাম তোমার স্বপ্নই আমার স্বপ্ন, তাই আমি একেই নিজের স্বপ্ন বানিয়ে নিলাম, এই শিশুদের স্বপ্ন বাঁচানো। হঠাৎ বাইরে থেকে আওয়াজ এলো, আকাশ বাইরে আয়, আমরা জানি তুই ভেতরে আছিস। আকাশের মুখ শক্ত হয়ে গেল। এরা সেই সব লোক যাদের আমি ধোঁকা দিয়েছি। এখন আমার নামে এফআইআর হয়েছে পাচারের, কারণ আমি তাদের অনেক অপারেশন নষ্ট করে দিয়েছি। তারা আমাকে মারতে এসেছে। সোহিনী সাথে সাথে তার কোমর থেকে পিস্তল বের করল। সে এখনও আইপিএস ছিল, এবং তার ট্রেনিং কখনো ভোলার নয়। আমি এখানে একা আসিনি, আমার টিম বাইরে আছে, কিন্তু তারা দূরে। এখন আমাদের নিজেদের সামলাতে হবে। দরজা জোরে ধাক্কা দেওয়া হলো। কাঠের দরজা মরমর করে উঠল। ৩-৪ জন লোক ভেতরে ঢুকল, হাতে দেশি বন্দুক, মুখ ঢাকা। লিডার বলল, আকাশ, তুই অনেক দিন খেলা খেলেছিস, এখন তোর খেলা শেষ। আকাশ সোহিনীকে পেছনে ঠেলে দিল, তুমি বাইরে যাও, এটা আমার ব্যাপার। সোহিনী বলল, না, এখন আমাদের দুজনের ব্যাপার। এক রাউন্ড গুলি চলল, সেটা দেওয়ালে লাগলো। সোহিনী পাল্টা গুলি চালালো, এক লোকের কাঁধে লাগলো, সে চিৎকার করে পড়ে গেল। আকাশ ঝাঁপিয়ে পড়ে অন্যজনকে ধরল, তার অস্ত্র কেড়ে নিল। ধস্তাধস্তি শুরু হলো। কুড়েঘর ছোট ছিল, জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে গেল। বাইরে গ্রামের লোক চিৎকার করতে লাগলো, আরে মারপিট হচ্ছে, পুলিশ ডাকো। সোহিনী আকাশকে দেখল। দুজনের চোখে চোখ পড়ল। সেই মুহূর্তে 5 বছরের কষ্ট, ত্যাগ, ভুল বোঝাবুঝি সব একসাথে ফুটে উঠল। সোহিনী বলল, আমি ডিভোর্স নিয়েছিলাম কারণ আমি জানতাম এই অপারেশন আমাকে আন্ডারকভার রাখবে। আমি চাইনি তুমি জানতে পেরে বিপদে পড়ো। আমি ভেবেছিলাম যদি আমরা আলাদা থাকি তবে তুমি সুরক্ষিত থাকবে, কিন্তু আমি ভুল ছিলাম। আকাশ বলল, আর আমি চুপ ছিলাম, কারণ আমি জানতাম তুমি বড় কাজ করছো। যদি আমি তোমাকে বলতাম তবে তুমি থেমে যেতে। দুজনে মিলে বাকি হামলাবানীদের সামলালো। সোহিনী একজনকে মাটিতে আছাড় মারল, আকাশ অন্যজনকে লাথি মারল। লিডার পালাতে লাগল, কিন্তু বাইরে গ্রামের লোক তাকে ধরে ফেলল। এখন পুরো গ্রাম জেগে উঠেছে, লণ্ঠন, টর্চ সব জ্বলছে। সোহিনী আকাশের হাত ধরল। আকাশ, আমি ফিরে এসেছি, কিন্তু এখন সত্য সবার সামনে আসবে। আকাশ বলল, সত্য কি? যে আমরা দুজনেই একে অপরকে বাঁচানোর জন্য আলাদা হয়ে গিয়েছিলাম, যে আমরা দুজনেই গুপ্ত যোদ্ধা হয়ে রইলাম। সোহিনী সাই দিল, হ্যাঁ, কিন্তু এখন আর আলাদা থাকব না। বাইরে গ্রামের সরপঞ্চ ডাক দিলেন, ভিতরে কি হচ্ছে? আইপিএস ম্যাডাম সুরক্ষিত তো? সোহিনী বাইরে এলো। তার পোশাক ছেঁড়া ছিল, কিন্তু চোখে দৃঢ়তা। সে গ্রামবাসীদের বলল, শুনুন সবাই, আকাশ কোনো অপরাধী নয়, ও হিরো। এই 5 বছরে ও ডজন ডজন শিশু আর মেয়েদের পাচার থেকে বাঁচিয়েছে। ও আন্ডারকভার কাজ করছিল, কোনো সরকারি সাহায্য ছাড়া, নাম ছাড়া। আর আমি ওর স্ত্রী। ডিভোর্স শুধু একটা নাটক ছিল যাতে ও সুরক্ষিত থাকে। গ্রামে নিস্তব্ধতা নেমে এলো।
লোক একে অপরের মুখ দেখতে লাগল। যে মহিলাকে তারা ভেবেছিল অহংকারী আইপিএস, যে স্বামীকে ছেড়ে গিয়েছে, সে বেরোলো ত্যাগের এক নিদর্শন। আর আকাশ, যাকে তারা গরিব মজুর ভাবত, সে বেরোলো গুপ্তরক্ষক। এক বৃদ্ধা মহিলা কাঁদতে কাঁদতে বললেন, হে ভগবান, আমরা কত ভুল ভেবেছি। আকাশ বাবা, তুই কখনো কিছু বলিসনি? আকাশ বলল, আমি বললে বিপদ বেড়ে যেত। সোহিনী আকাশের দিকে তাকালো। এখন সব শেষ, আমার টিম আসছে, আসল অপরাধীদের ধরা হবে, আর তোমার চিকিৎসা, তোমার কিডনি, আমি সব করাবো। আকাশ হাসল, প্রথমবার আসল হাসি। এখন চিকিৎসার প্রয়োজন নেই, কারণ ব্যথা শেষ হয়ে গেছে। গ্রামবাসীরা তালি বাজাতে লাগলো, কেউ কাঁদছিল, কেউ জড়িয়ে ধরছিল। রাতের অন্ধকারে লণ্ঠনের আলোয় পুরো পলাশপুর এক পরিবার হয়ে গেল। কিন্তু গল্প এখনও শেষ হয়নি, কারণ আসল লিডার, ট্রাফিকিং রিংয়ের মাস্টারমাইন্ড, এখনও বাইরে ছিল। আর সে জানত সোহিনী আর আকাশ এখন একসাথে। বিপদ এখনও বাকি ছিল। রাত গভীর হয়েছিল। পলাশপুর গ্রামের গলি লণ্ঠন আর মোবাইলের টর্চে ঝলমল করছিল। বাতাসে ধুলো আর বারুদের হালকা গন্ধ ছিল। সোহিনী আর আকাশ কুড়েঘরের বাইরে দাঁড়িয়েছিল। গ্রামবাসীরা চারপাশ থেকে ঘিরেছিল। কেউ ভীতু, কেউ রাগান্বিত, কিন্তু বেশিরভাগই অবাক। সরপঞ্চ জোরে বললেন, এখন কি হবে? পুলিশ ডাকা উচিত। সোহিনী নিজের ফোন বের করল। আমার টিম 10 মিনিটের মধ্যে এখানে পৌঁছে যাবে, কিন্তু আসল বিপদ এখনও বাইরে আছে। ট্রাফিকিং রিংয়ের মাস্টারমাইন্ড রুদ্রপ্রতাপ কলকাতা থেকে আসছে। সে জেনে গেছে যে আকাশ আর আমি একসাথে। সে আমাদের দুজনকে শেষ করতে চায়, যাতে তার নেটওয়ার্ক বেঁচে যায়। আকাশ সোহিনীর দিকে তাকালো। তুমি এখানে কেন এলে? যদি সে চলে আসে? সোহিনীকার হাত ধরল, কারণ এখন পালানো নয়। আমরা 5 বছর আলাদা আলাদা লড়াই করেছি, এখন সাথে লড়ব। তখনই দূর থেকে জিপের হেডলাইট দেখা গেল। একটা কালো এসইউভি দ্রুত গ্রামের দিকে আসছিল। গ্রামবাসীরা পেছনে সরতে লাগল। সোহিনী পিস্তল চেক করল। সবাই ঘরে চলে যান, বিপদ আছে। কিন্তু কেউ নড়ল না। এক তরুণ ছেলে বলল, আকাশ ভাই আমাদের বোনদের বাঁচিয়েছে, আমরাও সাথে আছি। এসইউভি থামল, দরজা খুলল। রুদ্রপ্রতাপ নামল স্যুটবুট পরে, মুখে ঠান্ডা হাসি। তার সাথে 4-5 জন গুন্ডা AK-47-এর মতো অস্ত্র নিয়ে। রুদ্র বলল, বাহ আকাশ, তুই তো আসল হিরো বেরোলি। আর আইপিএস ম্যাডাম সোহিনী রায়, তোমরা দুজনে মিলে আমার অনেক ক্ষতি করেছ, কিন্তু আজ খেলা শেষ। আকাশ এগিয়ে এলো। রুদ্র, তুই শিশুদের জীবন নষ্ট করিস, তুই শাস্তি পাবি। রুদ্র হাসল। শাস্তি? এখানে কোনো কোর্ট নেই, এখানে শুধু পাওয়ার আছে। সে ইশারা করল। এক গুন্ডা সোহিনীর ওপর বন্দুক তাক করল। সোহিনী ফায়ার করল, গুন্ডার হাত ঝাঁঝরা হয়ে গেল। গুলিগোলা শুরু হলো। আকাশ সোহিনীকে নিচে ঠেলে দিল। দুজনে মাটিতে শুয়ে পড়ল। গ্রামবাসীরাও এখন লড়তে লাগল। লাঠি, কুঠার, পাথর। এক বৃদ্ধ রুদ্রের পায়ে লাঠি মারলেন। হঠাৎ সোহিনীর টিমের গাড়িগুলো এলো। সাইরেন বাজিয়ে পুলিশ নামল। ফায়ারিং শুরু। রুদ্র পালাতে লাগল, কিন্তু আকাশ তাকে ধরে ফেলল। দুজনের মধ্যে হাতাহাতি হলো। রুদ্র ছুরি বের করল, আকাশের পেটে আঘাত করল। আকাশ চিৎকার করল, কিন্তু সে রুদ্রকে মাটিতে আছাড় দিল। সোহিনী দৌড়ে এলো। আকাশ! সে আকাশকে কোলে নিল। রক্ত বইছিল। সে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ছেড়ে যেও না, এখন না। আকাশ দুর্বল গলায় বলল, আমি ঠিক আছি, শুধু একটু ব্যথা, কিন্তু এখন সব শেষ। পুলিশ রুদ্র আর বাকি গুন্ডাদের ধরে ফেলল। অ্যাম্বুলেন্স এলো। আকাশকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সোহিনী তার সাথে গেল। অপারেশন হলো। ছুরির ক্ষত গভীর ছিল, কিন্তু কিডনির সমস্যাও ছিল। ডাক্তাররা বললেন ট্রান্সপ্ল্যান্ট প্রয়োজন। সোহিনী কিছু না ভেবেই বলল, আমি ডোনার, টেস্ট করান। টেস্ট হলো, ম্যাচ হয়ে গেল। সোহিনী বলল, আমি 5 বছর আগে ওকে বাঁচানোর জন্য ছেগেছিলাম, এখন ওকে বাঁচানোর জন্য নিজের একটা অংশ দেব। অপারেশন সফল হলো। আকাশ সুস্থ হতে লাগল। হাসপাতালের ঘরে দুজনে একা ছিল। আকাশ বলল, তুমি কেন করলে? আইপিএস তুমি, বড় পদ। সোহিনী হেসে বলল, পদের থেকে বেশি গুরুত্বপূর্ণ তুমি। আমরা দুজনে একে অপরের জন্য এত ত্যাগ করেছি, এখন একসাথে থাকব। কিছু মাস পর পলাশপুর গ্রামে নতুন সকাল। গঙ্গার তীরে সূর্য উঠছে। আকাশ আর সোহিনী সাথে দাঁড়িয়েছিল। সোহিনী এখনও আইপিএস ছিল, কিন্তু ট্রান্সফার চেয়েছিল এই জেলাতেই। আকাশ এখন পুরোপুরি সুস্থ ছিল। গ্রামে তাদের এনজিও চলছিল, শিশুদের জন্য স্কুল, মেয়েদের জন্য ট্রেনিং সেন্টার। গ্রামবাসীরা জমা হলো। সরপঞ্চ বললেন, আকাশ বাবা, সোহিনী মা, তোমরা দুজনে আমাদের শেখালে ভালোবাসা কি, ত্যাগ কি।
সোহিনী আকাশের হাত ধরল। আমরা আলাদা হয়েও সাথে ছিলাম, এখন সাথে হয়ে সব সময় সাথে থাকব। সূর্যের প্রথম কিরণ দুজনের মুখে পড়ল। গ্রামে হাততালি প্রতিধ্বনিত হলো। এক নতুন শুরু হলো, যেখানে ভালোবাসা সব কিছু জয় করে নিল। তো বন্ধুরা, কখনো জীবনে আমরা যে সম্পর্ক ভেঙে যাচ্ছে বলে মনে করি, তা আসলে আমাদের বাঁচানোর জন্য দূরে সরে যায়। আকাশ আর সোহিনীর গল্প আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা শোরগোল করে না, তা চুপচাপ লড়াই করে। যদি এই গল্প আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে, তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।